আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুর রাব্বি বিনতে হান্নান। রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘিরে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সোমবার থেকে এই নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সহকারী হাই কমিশনারের কার্যালয়টিতে নিরাপত্তা দিচ্ছেন। পাশাপাশি এই কার্যালয়ের আশপাশের এলাকায় সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি চলছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ভারতীয় সহকারী হাই কমিশন, সহকারী হাই কমিশনারের বাসভবন এবং ভিসা আবেদন কেন্দ্র ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলছে আশপাশের এলাকা ঘিরে। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আজ সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকায় বাস চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মাজেদা বেগম চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী জানিয়েছেন, আজ সকালে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাস নাটোরের দিকে যাচ্ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী মাজেদা বেগম মারা যান। নাটোর সদর উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ চলছে। কর্মমুখর এই প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করছেন। আজ এই প্রশিক্ষণে রিসার্চ পার্সন হিসেবে উপস্থিত থেকে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব কর্তব্য, আইন ও বিভিন্ন বিধিবিধান বাস্তবায়নে ভূমিকা পালন, সরকারি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা প্রদান সহ বিভিন্ন ইস্যু ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণ রিসার্চ পার্সন হিসেবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করছেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল কাইয়ুম গত ২৫শে নভেম্বর অনলাইনে সংযুক্ত হয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ আগামী ২৪ ডিসেম্বর শেষ হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড নজরুল ইসলাম। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। অধ্যাপক ড নজরুল ইসলাম ১৯৯৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যায় বিএসসি এবং ২০০২ সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পাল্প ও পেপার টেকনোলজিতে আরেকটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে তিনি জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং সেখানে জেএসপিএস পোস্ট ডক্টরাল ফেলো হিসেবেও কাজ করেন। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চর এলাকার মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করা মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্য চর্স প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। আজ সরকারি ও বেসরকারি অর্থায়নে চলা এই প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আরডিএর মহাপরিচালক ডাক্তার এ.কে.এম. ওয়ালিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএর অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ সময় সুইজারল্যান্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চর উদ্যোক্তা, বেসরকারি খাতের প্রতিষ্ঠান, গবেষক এবং নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। M4C প্রকল্প চরের মানুষের আয় ১৪.৫ মিলিয়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে। চর জীবিকায়ন প্রকল্প বাস্তবায়ন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইস কন্ট্রাক্ট ও বগুড়ার গবেষণা প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমি। এতে দেশের ৬টি জেলার ২৮ উপজেলার চরাঞ্চলের ৭৯,০০০ মানুষ উপকৃত হচ্ছে। এই প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৩ সালে। বগুড়ায় ২ দিনব্যাপী তথ্য মেলায় তথ্য প্রদানের ক্ষেত্রে প্রথম পুরস্কার পেয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ, আর সর্বোচ্চ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয়েছে বাংলাদেশ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। গতকাল শহরের শহীদ খোকন পার্কে আয়োজিত ২ দিনব্যাপী মেলার সমাপনী দিনে তাদের পুরস্কৃত করা হয়। এ মেলায় সরকারি সেবা সংক্রান্ত তথ্য পেয়েছেন ৭০০-র বেশি নাগরিক। তথ্যই শক্তি এ প্রতিপাদ্য দিয়ে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় টিআইবি ও সচেতন নাগরিক কমিটি মেলার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ জিদান আল মুসা। মেলায় সরকারি বেসরকারি মিলে ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 53%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।